فقال أنبئوني بأسماء هؤلاء একটু বলে নিতে চাচ্ছি এই জন্য যে আমার আগে যে কয়েকজন শিক্ষার্থী এখানে বক্তব্য দিয়ে গেল, যে দৃঢ় প্রত্যয়ে এবং যে কনফিডেন্সের সাথে তারা আজকে বক্তব্য দিল, এটা বলার পরে আমাকে বলতেই হবে, কারণ ওদের এই অপূর্ব বক্তব্য শোনার পরে আমি একটু ভয় পাচ্ছি যে আমার বক্তব্যটা না জানি কেমন হয়। আমি আসলে মুগ্ধ ওদের এই সুন্দর এবং অত্যন্ত কনফিডেন্স সহকারে যে তারা আজকে স্টেজে দাঁড়িয়ে, আমি ওই বয়সে কিন্তু এতটুকু সাহস করতে পারতাম না। অপূর্ব এক কথায় তোমাদের সকলের বক্তব্যগুলো। আজকে আপনারা শুনেছেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ব্যাপারে, এই ট্রাস্টের বিভিন্ন ধরনের কার্যক্রমের ব্যাপারে, এবং এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা এই ট্রাস্ট গড়ে তোলায় এবং ট্রাস্টের যে কার্যক্রম এই পুরো জকিগঞ্জ সিলেট, জকিগঞ্জ এবং কানাইঘাট জুড়ে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, মানুষকে কাজ করবার জন্য, বিশেষ করে শিক্ষায় কাজ করবার জন্য অনুপ্রেরিত করতে পেরেছেন। তার অনুপ্রেরণায় আজকে এই এলাকার বহু মানুষ এই শিক্ষার যে গুরুত্ব সেটা অনুধাবন করতে পেরেছেন, এবং তারা অনুপ্রাণিত হয়ে আমি দেখছি অত্যন্ত হৃদয় দিয়ে তারা এই শিক্ষাকে যে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। আমি নিজেও অনেক অনুপ্রাণিত, এবং আমার কাছে মনে হয়েছে যে এই যে শিক্ষাটা তিনি আমাকে দিয়ে গেছেন। কিছুদিন আগে আমি তাকে বলছিলাম যে আমি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম নিয়ে তার সাথে আমার কথা হচ্ছিল, তখন তিনি আমাকে বললেন যে সবচেয়ে ভালো সমাজসেবা হচ্ছে তুমি যদি শিক্ষা নিয়ে কাজ করতে পারো, কারণ শিক্ষাটা একটা মানুষের জীবন বদলে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে। তো আমি এর আগেও তিনি সবসময় বলেছেন, এইবার মনে হচ্ছে আমি আরো নতুন ভাবে অনুপ্রেরিত হলাম। মানুষ তৈরি করতে হবে, ভালো মানুষ তৈরি না হয় খালি শিক্ষায় কাজ হবে না। অনেক বড় শিক্ষা ডিগ্রি নিয়েও মানুষ বেআইনি কাজ করে, দুর্নীতি করে বা স্মাগলিং করে, কৃষিত করে, কিন্তু ভালো মানুষ হইতে হবে যেন দেশপ্রেমিক মানুষ হিসাবে কাজ করতে পারে। তাই আমরা আমাদের ছেলেমেয়েদের চাই ভালো শিক্ষা, এবং সেই জন্য আমরা পাঠ্যপুস্তক কিছুটা পরিবর্তন করছি এবং সেটা অব্যাহত আছে। এটা আস্তে আস্তে বাড়বে, আশা করি আরো সফল হবে। আপনাদের সাহায্য দিবেন, পরামর্শ দিবেন। সেটা এই যে আমরা ভালো শিক্ষা এবং ভালো মানুষ তৈরি করব, কে করবে সেটা আসল দায়িত্ব হচ্ছে আমাদের শ্রদ্ধ শিক্ষকদের। শিক্ষকরাই হচ্ছেন আসল শক্তি, আমি বলি নিয়ামক শক্তি আমাদের শিক্ষা। তারাই আমাদের ছেলেমেয়েদেরকে ভালো শিক্ষা দিবেন, ভালো আদব কায়দা, চাল চলন, ভালো মানুষ হওয়ার বিষয়টা শিখাবেন। সেটা ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি যে তারা গ্রহণ করবে। কিন্তু এটাও ঠিক, এবং শিক্ষার্থী সে সারাদিন স্কুলে থাকে না টিচারের সাথে, 4-5 ঘন্টা 3-4 ঘন্টা এরকম থাকে, বাকি সময় তার বাড়িতে থাকে। মেয়েরা বেশি থাকে, তার জন্য মেয়েরা যে ভালো হওয়ার পিছনে এটাও একটা কারণ যে সারাদিনই বাবা মার সাথে থাকার ফলে এই বিষয়ে তারা গাইডেন্স পায়, অনুপ্রাণিত হয়। ছেলেরা একটু সবই বাইরে বেশি যায়। তো বাড়িতে যদি তার গার্জিয়ান, তার বাবা মা, তার প্রতিবেশীরা তাকে উৎসাহিত করেন, তবেই সম্ভব সে একজন ভালো মানুষ হতে পারে। আর শিক্ষা যদি টিচার শিক্ষকরা ভালো করে দিতে পারেন, সঙ্গে ভালো মানুষ হওয়ার শিক্ষাটাও দিতে পারেন, তবেই সম্ভব। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো শিক্ষা নিয়ে একজন ভালো মানুষ হয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসুক, এবং তার নিজের জীবনকে সার্থক করুক, তার পরিবারের জীবনকে সার্থক করুক, এবং আরো এগিয়ে যাওয়ার নানা পথ। এখানে বলা হয়েছে বড় বড় বিজ্ঞানীর কথা, বড় আবিষ্কারের কথা, আমাদের একজন করে হলেও আমাদের এখানে বিরাট পরিবর্তন আসতে পারে।